গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম বিদেশ সফর, যার প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়া। মালয়েশিয়ায় সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই দেশের সরকার প্রধান একান্ত বৈঠকে মিলিত হন। এরপর সীমিত পরিসরে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। পরবর্তীতে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে চীনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে চীনের ডালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিখ্যাত সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক অধিবেশনে বক্তব্য প্রদান করবেন। এই সম্মেলনের পাশাপাশি তিনি ডব্লিউইএফ এর প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফোরামে তিনি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উদীয়মান বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।